বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ ও এ নিয়ে সহিংসতা শুরুর পর বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। প্রথমে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হলেও এর 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেটও। প্রায় 2 সপ্তাহ পর কিছুটা স্বাভাবিক হয়েছে ইন্টারনেটের গতি। চালু হয়েছে ফেসবুক, ইউটিউব সহ টিকটকের মতো সোশ্যাল মিডিয়াও। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট বন্ধের কারণ জানতে গিয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়ানোর কারণেই বন্ধ করা হয়েছিল। কিন্তু ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া বন্ধের পরও বিক্ষোভ কিংবা সহিংসতা কমেনি, বরং বেড়েছে আরও। শেষ পর্যন্ত কারফিউ জারি ও সেনা মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে সরকার। পুরোপুরি 5 দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধের পরে যখন চালু হয়েছে তখনও তা ছিল নামে মাত্র। এটি এতটাই ধীরগতি ছিল যে অতি সাধারণ কাজ করতেও দীর্ঘ সময় লেগে যাচ্ছিল ব্যবহারকারীদের। অবশ্য শুধু বাংলাদেশেই নয়, ভিন্নমত, প্রতিবাদ কিংবা বিক্ষোভ দমনে নির্দিষ্ট সময় পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার নজির আছে বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্লেষকরা বলেছেন, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে বিক্ষোভ দমনের সরকারের কৌশল কোনো কাজে লাগেনি, বরং এতে বিপরীত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের চেয়ারম্যান শারমিন আহমেদ বলেন, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখে পরিস্থিতি হয়তো সাময়িকভাবে সামাল দেওয়া যায়, তবে এতে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ে, ভুল তথ্যও ছড়ায় বেশি। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও পরে ধীরগতির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে নির্ভরশীল ব্যবসায়িক খাতসমূহ। ইন্টারনেট বন্ধ থাকাকালীন দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিরা পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেট বন্ধ করে সাময়িকভাবে উত্তেজনা দমন করা গেলেও বিক্ষোভ নিরসন সম্ভব নয়, বরং এই সময়ে ইন্টারনেট বন্ধ থাকায় সংঘাত বেড়েছে বলেও মনে করেন কেউ কেউ। যতদিন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল, মানুষ বিকল্প হিসেবে ভিপিএন ব্যবহার করেছে। এ সময় ভুল তথ্য ও বিভ্রান্তি আরও বেশি ছড়িয়েছে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন আহমেদ। সাধারণ মানুষকে ভিপিএন এর মাধ্যমে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিরত থাকতে বলে সরকার। তবে এই সময়েও ফেসবুক ব্যবহার করে বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এর উপর নির্ভরশীল ব্যবসা খাতে। নানামুখী ক্ষতিতে পড়েছে তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা। তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা বলছেন, আর্থিক ক্ষতির চেয়ে ইমেজ সংকটে পড়তে হয়েছে সবচেয়ে বেশি, কেননা বিদেশি ক্লায়েন্টেরা চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে অনেকে অর্ডার বাতিল করে দিয়েছে। আবার কোনো উদ্যোক্তা এই সংকটে ছুটে গিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা নেপালে। তবে অপরদিকে ফেসবুকে কিছু কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। হয়তো এই গুজবের কারণেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে এখন সেটা বন্ধ হবে কিনা তা প্রতিমন্ত্রী জানায়নি। আর যদি বন্ধ হয়েও যায় তাহলে জনগণ রাজপথে আসার জন্য ফেসবুকে তোলপাড় করতেছে। আপনাদেরকে আমাদের চ্যানেল থেকে একটা কথা বলে রাখি, গুজবে কান দিবেন না। সঠিক তথ্য প্রমাণ ছাড়া কেউ কোনো তথ্য ছড়িয়ে দিলে তা কানে নেবেন না। সেই সাথে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নই, আমরা সত্য প্রচারের লক্ষ্যে। ধন্যবাদ।